আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো এই বাংলাদেশের কৃষি সম্পর্কে কিছু কথা তুলে ধরবো, সবাই শুনবা। এই বাংলাদেশের মানুষ এই বছরটা যেই রকম গড়ে গড়ে কৃষিক্ষেত এবং ফিশারি করছে এই বাংলাদেশের মানুষ, এইভাবে যদি বাংলাদেশের মানুষে আরও কৃষিক্ষেত করতে থাকে, পরিশ্রম করতে থাকে, আপনারা কি বুঝেন এই বাংলাদেশের কি অভাব কি দূর হইতো না? এই বাংলাদেশের মানুষ কি শান্তি হইতো না? অবশ্যই শান্তি হবে বাংলাদেশের মানুষ। কিছু কষ্ট করা লাগবো, পরিশ্রম করা লাগবো। পরিশ্রম করলে, কষ্ট করলে এই সব কিছুর দর কম থাকব এবং কোনো কিছু দাম বাড়বে না। এই বাংলাদেশের মানুষও, গরিব মানুষও অভাব থাকতো না, অভাব দূর হইব। যে কষ্ট তুই না করেন এই ইবারকুর বস্ত্র লাহান, যে কষ্ট তুই না করেন তে এই পরিশ্রম ফল পাইতা না। এই বাংলাদেশে কোনো কিছু আইনত হইতো না, খালি দেখতে থাকবেন, খালি যত কমতে থাকবো তত দাম বাড়বো, যত কমতে থাকবো তত দাম বাড়বো। এই হিসাবে কমতো না এবং ডাবল বাড়তো, তখন মানে দাম কমব। পরিশ্রম করা লাগবো, কষ্ট করা লাগবো। দেখেন এবারকার বছর আপনারা নিজে দেখেন, এখন গড়ে গড়ে মানুষের যে এই যে কৃষিক্ষেত করছেন, যারা কৃষিক্ষেত করছেন এরারও বলতেছে, আপনারা দেখেন এই কৃষিক্ষেত করায় কি আপনারা কি ফায়দা পাইছেন কি পাইছেন না? এই দেখেন এখন সব কিছু দাম কমছে কি কমছে না? তো এইরকম যদি কষ্ট করিয়া পরিশ্রম করিয়া যদি কৃষিক্ষেত করেন এবং মাছ চাষ করেন, তাহলে এইগুলা দাম কম থাকবো। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার হত্যাগুলা সঠিক হয়েছে কি না হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই দেখতে থাকবেন, ভিডিওটা উপরে দিয়ে টানবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।